আজকে আমরা একটা ল্যান্ডস্কেপ পেন্টিং করতে যাবো, মানে এটা বলতে পারো মানে নেচার কোনো একটা পয়েন্ট দেখে সেটা পেন্টিং করতে যাবো। তা আমি আর রাহুল যাব। আর জায়গাটার নাম হচ্ছে সময় সন্ধ্যা 7:15। আচ্ছা, বলা হয়ে গেছে। আর জায়গাটার নাম হচ্ছে হরিহর ক্ষেত্র, আমঘাটা, নদিয়া আর ওয়েস্ট বেঙ্গল। তো খুব সুন্দর একটা জায়গা, ভিজিট করতে পারো। তো চলো পেন্টিংটা দেখা যাক কিরকম আঁকতে পারি। আঁকতে তো পারি না, চেষ্টা তো করি। তো চলো, এটা হচ্ছে সেই জায়গা যেটার নাম হচ্ছে গঙ্গাবাস হরিহর ক্ষেত্র। আর এই যে ল্যান্ডস্কেপটা আমরা চয়েস করেছি, এই নদীটার নাম অলকানন্দা। আর ওই যে মোটা সারের মতো দেখতে, ওটা হচ্ছে আমি। তো যাই হোক, ল্যান্ডস্কেপটা আমরা চয়েস করেছি, জানি না কত দূর কি পারবো, চেষ্টাই করব। আর আমার পাশে বসে আছে রাহুল, মিস্টার কেলনাথ সিং। যাই হোক, তো চলো কি আর বকবক করবো তোমাদের সাথে, পেন্টিংটা আঁকি। ততক্ষণ তোমরা দেখো, আর না দেখো কী বা করবো, এমনিতে তো দেখো না, লাইকও দাও না, সাবস্ক্রাইবও করো না, আর নিজের মতো নিজে ভিডিও এইভাবেই দেখতে থাকো। হ্যাঁ, তবে জায়গাটায় আসতে পারো, আর জায়গাটা সত্যি খুব সুন্দর। মানে নৌকা নিয়ে তোমরা ঘুরতে পারবে, পিকনিক স্পটও আছে সুন্দর। ছোট ছোট মানে কি বলবো, ভিউগুলো খুব সুন্দর লাগবে। একটা পিকনিক মানে সরি কি বলা হয়, হ্যাঁ পিকনিক, যেটাকে বাংলায় বলা হয় বনভোজন। তো সেটার জন্য তোমরা আসতে পারো। এই নদীটার ওই পারে খুব সুন্দর একটা ভিউ আছে। আর এই টাইমে সর্ষে ফুল হয়, সেই সর্ষে ফুল ওই পারটায় বোনা হয়, আর খুব সুন্দর ভিউ লাগে। অনেকেই ফটো তুলতে আসে, আর এই প্লেসটা স্পেশালি এই নদীটার জন্য অনেকেই আসে, শ্যুট করতে আসে। অনেক বড় বড় বাউল শিল্পীও এসছে শ্যুট করতে। তো জায়গাটা সত্যি খুবই 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 সুন্দর। আমার নিজের জন্মস্থান বলে না, জায়গাটা সত্যি খুব সুন্দর। অবশ্যই আমি আমার জন্মস্থানকে সব থেকে সুন্দর বলবো, কারণ সেটা আমার জায়গা, আমার গ্রাম। তো হ্যাঁ, আর পেন্টিং কতদূর কী হলো ওখান থেকে দেখা যাবে না, কারণ ক্যামেরা একভাবে স্ট্যান্ড করিয়ে বোকা আর কি মানুষের মতো আমরা ওইভাবে এঁকে গেছি, যে কীভাবে কীরকম কী ছবি হচ্ছে না হচ্ছে সেটা টিউটোরিয়ালটাই দেখাতে পারিনি। তো তার জন্য সরি। চলো ছবিটা দেখে নিই একবার। আর এই যে কালো মদন সার, এইটা হচ্ছে আমি। ও নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি লাগছে। ও দাদা, ও দাদা, ওই ছবি তুলবেন না, আরে আমরা দেখতে পাবো না। ও দাদা, বাবা আমাদের ছবি তোলে, কি মজা। যাই হোক, মজা করলাম। আমাদের সত্যি ছবি তুললো, আমাদেরকে অনেক প্রশংসা করলো। এত খুশি লাগছিল, মনে হচ্ছিলো যেন মনের মধ্যে একটা ফাগুন ফাগুন ব্যাপার। কিন্তু কথাটা হচ্ছে, এত কিছু আঁকার পরেও ও দাদা সামনের উপরে এই দেখো, এগুলোকে ঠিক গামছা গামছা পরে আপনি সামনের উপরে ও দাদা সাইড দেন সাইড দেন, এইগুলো এইগুলো ঠিক না দাদা, না মানা যাচ্ছে না, হট। তবে যাই হোক, আমাদের মিস্টার গামছা ম্যান এখান থেকে গেল। কিন্তু সত্যি কথা বলতে, ওই যে লোকগুলো আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো, আমাদের ভালো ভালো কথা বললো, উনি কিন্তু এই বয়সে, অনেক বয়স হয়েছে ওনার, এই বয়সে উনি ব্লগার প্লাস বিভিন্ন বিভিন্ন এইরকম হিস্টোরিক্যাল যে জায়গাগুলো, সুন্দর সুন্দর নেচার প্লেস যে জায়গাগুলো, সেই জায়গাগুলো তুলে ধরে। আর ওই যে দেখো দূরে নৌকাগুলো আমাদের দেখিয়ে দেখিয়ে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে নদীর উপর। সরি, নদীর উপর তো হেঁটে বেড়ানো যায় না, চড়ে বেড়ানো যায়। যাই হোক, তাহলে কীরকম লাগে আমরা এটা। ও দাদা, আপনারা নৌকায় ভেবে চড়াকে ঠিক, এটা ঠিক না দাদা, আপনারা আরামসে এরকম ঘুরে বেড়াচ্ছেন আর আমরা এঁকে বেড়াচ্ছি, হয় না এইভাবে। যাই হোক, মানে কি একটা ছবি আঁকছি, কী বলবো, যাই হোক কী বলবো বুঝতে পারছি না, মুখ দিয়ে যা আসছে তাই বলে ফেলছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে মানে বিকেল টাইম ছিল, তো একটা আলাদা অনুভূতি লাগছিল, ভালো লাগছিল। অনেক লোকজন এসে অনেক কিছু বলছিল যে হ্যাঁ খুব ভালো হচ্ছে, এই হচ্ছে। এত ভালো করে কী হবে, একটা ছবি বিক্রি হয় না, কিছু না, তোমরা সাবস্ক্রাইব করো না, লাইকও করো না। আর দেখো আমার মুখটা দেখো, দেখো কীভাবে তাকিয়ে আছে, ওর হাত দিয়ে আবার দেখাচ্ছে। আর যাই হোক, চলো ফাইনালি পেন্টিংটা দেখেই নিই।
সিরিয়াসলি বলছি, ভালো সত্যি হয়নি। আমরা মানে অত ভালো সিরিয়াস অত ভালো আঁকতে পারি না, যতটা পেরেছি এঁকেছি এই। আর ক্যামেরাম্যান খুব এক্সপার্ট ছিল, মানে এক্সপার্ট এমন ও ক্যামেরা বারবার নড়িয়েছে। যাই হোক, তো ফাইনালি পেন্টিংটা কীরকম কী হয়েছে আমার কাছে মোটামুটি লেগেছে। সবাই বলছিল হ্যাঁ হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু আমার কাছে অতটা কেমন কী লেগেছে আমি জানি না। আর অ্যাজ ইট ইজ জিনিস মানে একদম পারফেক্ট করতে আমি সত্যি আমার অতটা ভালো লাগে না। আমি নিজের মতো নিজে করব, ঠিক আছে, নৌকা আছে, আমি নিজের মতো একটা নৌকা বানিয়ে দেবো, এরকম একটা ব্যাপার থাকে। আর বাকি তোমাদের বলো, তোমরা কোথাও কি পেন্টিং এরকম আউটডোরে গেছো কি না, অবশ্যই কমেন্ট লাইক করে জানাও। আর সবথেকে বড় কথা, একটু সাবস্ক্রাইব করো, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগে। একটা সাবস্ক্রাইবের জন্য অনেকটা খুশি আসে। যখন তুমি ইউটিউব কিংবা ব্লগিংয়ে আসবা কিংবা ইয়েতে আসবা, তখন বুঝতে পারবা যে একটা সাবস্ক্রাইবের কতটা মূল্য। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, সে কমেন্ট তুমি যেরকমই করো, আর যদি নাও করো তাও তুমি আমার কাছে ভ্যালুয়েবল। আমি ধরো, যাই হোক, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, মানে একটা ইউটিউবার হিসেবে এগুলো তো বলবোই। ভালো থাকো, সুস্থ থাকো।